তার মাইকের সমস্যা, মাইক বন্ধ করো। Welcome to our English class. Look at the picture. Past, দেখো পাস্টে এটা একটা ছোট মাছ, প্রেজেন্ট বড় ইলিশ মাছ, ফিউচার রান্না করা ইলিশ মাছ, তাই না? আব্দুল্লাহ আল নোমান, ডাক দিও না। What are the related to? আচ্ছা, এই ব্যাপারটা কিসের সাথে সংশ্লিষ্ট? টেন্স। Good. Our today's lesson, tense. What is tense? What is tense? Look, the baby played at his early age. Played. Now he is going to university. Now he will be an officer in future. Played past, is going present, will be future. Played is going, will be. Played indicates past form. Is going indicates present form. Will be indicates future. All the three verbs are function of time. Time, তাই না? Tense related to time. Tense is related to time. So tense is called the time of verbs. Tense কাকে বলে? Time of verb. সুতীর্থ মুখার্জি। তাহলে আমরা টেন্স কাকে বলবো? Tense is called the time of verbs. Time of verbs. বাংলায় বলি আমরা ক্রিয়া সংগৃহীত হওয়ার সময়কে টেন্স বলে। এখানে বলে নেই, আমার তোমরা তো আগেও বলেছি যে এখানে দেখো ফন্ট গুলো সব এলোমেলো হয়ে যায় এই ল্যাপটপে আসার পরে। আমার ল্যাপটপে এটা একটু ডিফারেন্স আছে, তো আমি যে ফন্টে করে নিয়ে আসি এখানে এসে দেখি সব উল্টো, বুঝছো? দেখো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই পাস্টে একটা চারা গাছ ছিল, তাই না? বর্তমানে এটা একটি বড় গাছ, ভবিষ্যতে এটা হতে পারে আরো ঘরে ফার্নিচার। দেখো এখানে কি বলছে, আমরা এক সময় চাষাবাদ করতাম গরু দিয়ে। দেখছো এটা কখনো? এরকম সিনারি দেখছো? একটা অতীত হয়ে গেছে, এখন আর সাধারণত দেখা যায় না, খুব কম। গ্রামের বাড়ি, দেখা যায় খুব কম, একেবারে রেয়ার। কারণ গ্রামে মনে করো ওই যে কিন্তু আমাদের পাস্ট ফর্ম, উই কাল্টিভেটেড ল্যান্ড উইথ উডেন প্লাউ। উডেন প্লাউ মানে হচ্ছে কাঠের লাঙল, অ্যান্ড ব্লকস মানে ষাঁড় বা গরু, এগুলো দ্বারা আমরা কি করতাম, একসময় জমি চাষাবাদ করতাম। কাল্টিভেটেড, এখানে দেখো কাল্টিভেটেড past form of verb. চলে যায় সব। দেখা যাচ্ছে না।
তো দেখো এখন বর্তমানে at present we plow our land with tractor, we cultivate our land with tractor. এখন আমরা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করি, তাই না? সবাই দেখছে। আর এগুলো দেখছো সবাই। আছে এখানে এটা সিঙ্গেল একটা মোটর দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বর্তমানে বিশ্বে আরো অনেক উন্নত মানের ট্রাক্টর বা প্রযুক্তি ব্যবহার করা হয়। আমাদের দেশে এখন পর্যন্ত সবগুলো আসে নাই। কাল্টিভেট, present form of verb cultivate. The verb is indicate something present tense. Present tense. এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। এখন দেখো এটা এখন আমরা দেখি নেই, দেখছো কেউ? যন্ত্রটা দেখছো কেউ? না স্যার। এটা ড্রাইভারলেস, মানে অটোমেটিক ড্রাইভারলেস। তাহলে আমাদের আগে যেগুলো দেখছি সেটা ড্রাইভার লাগতো, দুইটাই। কলের লাঙল চালাইতো ড্রাইভার লাগে, এটা ড্রাইভার মানে ট্রাক্টর চালাইতো ড্রাইভার লাগতো, তাই না? কিন্তু দেখো একটা স্বয়ংক্রিয় মেশিন, যেটা ভবিষ্যতে এরকমের আসবে যে অটোমেটিক তাকে তার ডাউনলোড করে দেওয়া হবে ও সেই অনুযায়ী কাজ করবে, যতটুকু পরিমাণে রিমোট দিয়ে কন্ট্রোল করা হবে। হ্যাঁ, রিমোট কন্ট্রোল করতে পারবে, বাসায় বসে কম্পিউটারে সে কন্ট্রোল করবে, বুঝতে পারছো? আচ্ছা, we will cultivate our lands with driverless tractor. এটা হতে পারে ড্রাইভার থাকবে না, ঠিক আছে? ভবিষ্যতে এরকমও হতে পারে। আচ্ছা, will cultivate এটা হচ্ছে ফিউচার ফর্ম অফ ভার্ব, ফিউচার ফর্ম অফ ভার্ব। এই আব্দুল্লাহ নোমান দাগ দেয়। আব্দুল্লাহ নোমান দাগ দিও না, এই একটা দাগ দিয়েছে, এটা মুছে ফেলো। The verb that indicates something about future is called future form, future tense. আচ্ছা, এখন দেখো আমরা এতক্ষণ দেখলাম চিত্রের মাধ্যমে, এখন আমাদের একটা সহজে একটা যারা স্ক্রিনশট দিতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে নিও, তাহলে অথবা যদি কেউ লেখো তাহলেও ভালো হয়। আচ্ছা, তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে প্রত্যেকটা টেন্সের আবার 4টা ভাগ আছে, আমরা সবাই জানি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখানো হয়েছে। তো কি ডাকতেছো? আচ্ছা, দেখো পাস্ট ফর্ম অফ ভার্ব আমরা এর সামনে দেখবো, আবার তোমাদের ক্লাসেও দেখাইছিলাম যে এক নজরে ভার্ব গুলো ব্যবহার করে কিভাবে আমরা টেন্সে। তো সেখানে আমি বলছিলাম যদি am, is, are, was, were, am, is, are থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? am, is, are, have, has অথবা be, on অথবা ভার্বের সাথে s অথবা yes অথবা অভ্যাস অথবা চিরসত্য, এগুলো যদি বোঝায় তখন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানে আরো তোমাদেরকে বলছিলাম যে পাস্ট ফর্ম হচ্ছে was, were, had প্লাস v2। v2 মানে কি বলতো? তো কি ভার্বের verb to be, হ্যাঁ verb to be sir. ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম, গুড, পাস্ট ফর্ম। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম। আর v1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর v3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে এখানে আমরা পাস্ট টেন্সে দেখবো পাস্ট ফর্ম। এটা কি স্ক্রিনশট দিয়ে নিতে পারছো না লিখে রাখতেছো? স্যার স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নিছি। আচ্ছা, এটা সহজ আছে, সংক্ষেপে তোমরা এই 4টা মুখস্থ করবা, তাহলে টেন্সের অন্তত যে কোনো সেন্টেন্স দেখলে আমরা চিনতে পারবো। তোমরা অবশ্যই অনেকে পারো, আর যারা পারো না এই 4টা মুখস্থ করবা, যাতে আমরা যে কোনো সেন্টেন্স দেখলেই যাতে তাড়াতাড়ি বলতে পারি সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এটি আমাদের টেন্সের প্রথম উদ্দেশ্য, যে কোনো সেন্টেন্স দেখলেই যেন বুঝতে পারি এটা কোন টেন্সে আছে, বুঝতে পারছো?
তাহলে আমরা পাস্ট ফর্ম চিনব কিভাবে, যদি ওয়াজ থাকে, যেমন আই ওয়াজ স্টুডেন্ট, আই হ্যাড এ কাউ, হ্যাঁ এরকম যদি থাকে তখন আমরা বলবো এটা পাস্ট ইনডিফিনিট। আবার V2 হচ্ছে আই এট রাইস, V2 এট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এজন্য এখানে আমরা বলতে পারি আই এট আমি ভাত খেয়েছিলাম। পেয়েছিলাম। ঠিক প্রেজেন্ট ফর্মে ওইভাবে আই এম, হি ইজ, দে আর, আই হ্যাভ, হি হ্যাজ, অথবা আই গো হতে পারে, অথবা হি গোস, হ্যাঁ এইভাবে হতে পারে। এজন্য আমরা এইভাবে সংক্ষেপে এই ফর্মটা মনে রাখবো। তারপরে আছে উইল বি অথবা উইল, যেমন উইল বি, উইল কখন ব্যবহৃত হয়, উইল বি অথবা উইল দুইটাই প্রেজেন্ট ফর্ম, ফিউচার অফ প্রেজেন্ট ফর্ম, ইনডিফিনিট ফর্ম, সরি ইনডিফিনিট ফর্ম। কিভাবে, যেমন আই উইল বি এ টিচার, আমরা ভবিষ্যতে আমি হতে চাই, আই উইল বি এ টিচার, অথবা আই উইল গো টু স্কুল, এইভাবে উইল বি অথবা উইল। আবার অনেক সময় এখানে ভি1 থাকবে, উইলের সাথে অবশ্যই এইটা ভার্ব থাকতে হবে। আমরা এইখানে যেগুলো দেখছি এখানে অন্য ভার্ব না থাকলেও চলতো, যেমন আই ওয়াজ এ টিচার, এখানে অন্য কোনো ভার্ব নাই, আই এম এ টিচার, হ্যাঁ এখানে কোনো অন্য কোনো ভার্ব না থাকলেও হয়, কিন্তু এইখানে উইল অথবা উইল বির সাথে অবশ্যই একটা ভার্বের প্রেজেন্ট থাকতে হবে। বুঝতে পারছেন? ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে অবশ্যই কি থাকতে হবে, একটা ভার্ব থাকা লাগবে। এখানে শুধু সাহায্যকারী ভার্ব থাকলে হবে না, কিন্তু পাস্ট এবং প্রেজেন্টে অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকতে হবে। এরপরে কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াসটা সবাই মনে রাখতে পারো, আইএনজি দেখলে আমরা কন্টিনিউয়াস মনে করি, কিন্তু অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকা লাগবে। আর ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে ওয়াজ আছে, দেখো কন্টিনিউয়াসে ওয়াজ আছে, এখানে ওয়াজ ইনডিফিনিট ফর্মে ওয়াজ একেবারে মেইন ভার্ব, আর এখানে ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাই না? আচ্ছা, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকতে হবে। আর চেনার উপায় হয়েছে একটাই, এই কন্টিনিউয়াস টেন্স চেনার একটাই উপায়, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার অথবা এবং ভার্বের সাথে আইএনজি যোগ। আবার প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আর উইল বি, এখানে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? পারফেক্ট ফর্ম এই একটাই, একমাত্র সাহায্যকারী ভার্ব হ্যাড, যেটা শুধু পারফেক্ট টেন্সেই বসে, ঠিক আছে? পাস্ট পারফেক্টই বসে হ্যাড, একমাত্র, এটা মনে রাখতে হবে। ভিথিরি মানে হচ্ছে অর্ক, ভিথিরি মানে কি, ভিথিরি মানে কি, স্যার ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। তাহলে এখানে ভিথিরি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো এখানে খেয়াল করো, স্ট্রাকচারের সাথে অনেক সময় সংজ্ঞার একটু ডিফারেন্স হয়। এখানে হ্যাড দ্বারা আমরা শুধুমাত্র আই হ্যাড গন টু স্কুল, এটা হতে, কিন্তু সংজ্ঞার সাথে মেলে না, তাই না? আমরা সংজ্ঞা পড়ব, সংজ্ঞায় আছে কি, অতীতকালে সংগঠিত দুইটি কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, আর যেটা পরে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হচ্ছে পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে এই এটা সহজ, যাদের বোঝা সেটা বুঝবা, কিন্তু সংজ্ঞার সাথে মিল করলে অবশ্যই আফটার এবং বিফোর আনতে হবে। সংজ্ঞা যদি আমরা মিল করি, কথা বলে কে, শব্দ করে কেউ, শব্দ করো। আচ্ছা, এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ, হ্যাজ প্লাস বি3, আর ফিউচারে আছে উইল হ্যাভ প্লাস বি3। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস আছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এখানে আছে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা সামনে এটা দেখবো, এটা তোমরা সংক্ষেপে এই চারটা মুখস্থ করবা, আমরা একটু ডিটেইলস সামনে দেখবো। এইখানে দেখো, এইখানে আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কি চেনার উপায়, চেনার উপায়টা কি, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ,
থাকলে তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে 1 নম্বরে আছে am is are have has থাকলে, এবং উদাহরণ দেওয়া আছে I am a teacher, he is a student, they are in the class। এখানে দেখো ভার্বের সাথে s অথবা a যুক্ত থাকলে আমরা ধরবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্লাস ডাজ নট থাকলে ইউনিভার্সাল ট্রুথ, এবং আর আছে হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কর্ম বোঝালে। এই 6টা যদি আমরা দেখি, যেখানে এই 6টাই সবচেয়ে ইনডেফিনিট চেনার উপায় কঠিন, একটু বেশি রুল আর কি। এই ইনডেফিনিট এই 6টা রুল করবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। জি স্যার। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যার প্লাস আছে না, এটা সিনাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাদা দেখায়, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am is are প্লাস ভার্বের সাথে ing যোগ, যেমন I am eating rice। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স have has ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, আগে যা দেখে আসছো আগেরটাই এইখানে শুধুমাত্র ডিটেইলস এবং এক্সাম্পল সহ দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? আগেরটার মতো এইটাও। জি স্যার। এরপরে আছে দেখো পাস্ট টেন্সে আছে কি, পাস্ট টেন্সে দেখো ওয়াজ ওয়্যার হ্যাড থাকলে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে, হ্যাঁ এইভাবে আমরা চিনতে পারবো। আরো আছে আর নাই ডিডেন্ট থাকে, যদি ডিড থাকে, ডিড এটা এখানে দেওয়া নাই, ডিড থাকলেও আমরা সেটাকে ধরবো পাস্ট। এই পাশে এক্সাম্পল দেওয়া আছে। তারপর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে আগেটা ছিল am is are প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আর এখানে আছে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এতটুকু পার্থক্য, অর্থাৎ সব এক। উদাহরণের ক্ষেত্রেও তাই, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল থাকলে, যেমন I had done the work before he came, এখানে দিলাম যে ওই যে আগে যে বলছিলাম যে এটা সংজ্ঞার সাথে মেলে না, এজন্য এটা হচ্ছে সংজ্ঞার সাথে, উদাহরণটা সংজ্ঞার সাথেই হয়, সংজ্ঞার সাথে মিল করে দিতে হয়। আর এখানে স্ট্রাকচারে তোমরা দিতে পারো, যেমন হ্যাভ হ্যাড ভার্বের সাথে আফটার বিফোর দিয়ে তারপর এক্সটেনশন দিতে পারো, বাস আরেকটা সেন্টেন্স আসে সেটা দিতে পারো। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন অনলি, শুধু হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, I had been reading for 2 hours। এইখানে দেখো ফর এবং সিন্স দুইটা জিনিস বসছে। এখানে যদি মনে করো পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময় বোঝালে আমরা ফর এবং সিন্স ব্যবহার করি। এখন এইখানে দেখো এইটা হচ্ছে অনির্দিষ্ট টাইম বোঝালে, অথচ আমরা দেখি যে এখানে টু নির্দিষ্ট টাইম, তাই না? আর সিন্স মর্নিং এইটা হয় কি, এইটা সিন্স মর্নিং বলতে কি এটা নির্দিষ্ট টাইম থেকে শুরু, আসলে নির্দিষ্ট সময় আবদ্ধ না। যখন নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট সময় থেকে শুরু হবে তখন আমরা সিন্স বসাবো, আর যখন একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কিন্তু এটা কখন থেকে শুরু হয়েছে, কোন 2 ঘন্টা, এটা নির্দিষ্ট না, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা দেখো সামনে আছে ফিউচার টেন্স, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, স্ক্রিনশট দাও। ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি থাকবে, তারপরে শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স। পরে শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন সেটাকে বলবো আমরা কন্টিনিউয়াস টেন্স। তারপর আছে পারফেক্ট টেন্স, এরপর আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাদের জন্য একটা কাজ দেওয়া আছে বাসায়, সেই কাজটা উঠাই না অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এইখানে আছে কিছু 10টা সেন্টেন্স আছে, এই 10টা সেন্টেন্স কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এইটাই আমি প্রথমে বলছিলাম যে তোমাদের একটা সেন্টেন্স দেখলে যেন বুঝতে পারো যে কোন টেন্সে আছে, সেইভাবে আমাদের স্ট্রাকচার গুলো মুখস্থ করতে হবে। তাহলে এখানে 10টা সেন্টেন্স দেওয়া আছে, দেখো এই 10টা সেন্টেন্স কি করবা, এই 10টা সেন্টেন্স কোনটা কোন টেন্সে আছে সেটা লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক
ঠিক আছে? এখানে বসে ক্লাস হইলে এখানে বসে নিতাম, কিন্তু এখন তো যে সময় তাতে এখানে নিয়ে আবার দেখতে পারবো না। ঠিক আছে, এই জন্য বাড়িতে এই কাজটা করবা, আগামী ক্লাসে আমাকে দেখাবা। স্ক্রিনশট দিয়েছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ক্রিনশট দিলে ভালো। স্ক্রিনশট দিয়ে নাও। এই আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে তো ধন্যবাদ দেওয়াই যায়। থ্যাংক ইউ। আজকে আছে না, বাসায় পড়াশোনা করো? জি স্যার। করো। অর্ক? জি স্যার। আচ্ছা, কালকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। একজন বাকি আছে, জানে না নাকি? স্যার মনে হয় জান না। ঠিক আছে না স্যার জানি না। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।